প্রথমেই বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল বাটনটি আছে তা অন করে দেওয়ার জন্য। এর ফলে আমি যে ভিডিওগুলো আপলোড করব তা সবার প্রথমে নোটিফিকেশন আকারে পেয়ে যাবে। আর বলবো ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য এবং শেয়ার করার জন্য। এখন আমরা শিখব 17 নম্বর সৃজনশীল প্রশ্ন। এখানে দেওয়া আছে a + bx হোল টু দি পাওয়ার n একটি বীজগাণিতিক রাশি। ক নম্বর প্রশ্ন, a = 1, b = 2 এবং n = 5 হলে প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করে রাশিটির বিস্তৃতি নির্ণয় করো। খ নম্বরটা হচ্ছে b = 3 এবং n = 7 হলে রাশিটির বিস্তৃতির x⁴ এর সহগ 22680 হয়। a এর মান নির্ণয় করো। গ নম্বরটা হচ্ছে a = 2 এবং b = 1 হলে রাশিটির বিস্তৃতির পঞ্চম ও ষষ্ঠ পদের সহগ সমান হয়। n এর মান নির্ণয় করো। তো আমরা প্রথমে কোন নম্বরটা করব। এখানে a b এবং n এর মান দেওয়া আছে আর প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করে বিস্তৃতি করতে বলছে। তো আমরা কি লিখব প্রথমে সমাধানে, যে ক নম্বর প্রদত্ত রাশি ইকুয়াল টু a + bx হোল টু দি পাওয়ার n। এখন কি কি মান দেওয়া হলে বলছে সেগুলোকে লিখে দিব, যে a = 1, b = 2 এবং n = 5 হলে a + bx হোল টু দি পাওয়ার n = তাহলে কত হবে? এর মান 1, তার মানে 1 প্লাস b এর মান কত? 2, 2x হোল টু দি পাওয়ার n ছিল, n এর মান কত? 5, তার মানে 1 + 2x হোল টু দি পাওয়ার 5। এটাকে কার সাহায্যে করতে হবে? প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে। তো প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে করলে পাওয়ার যত থাকে লাইন হবে কয়টা? একটা বেশি, মানে 5 আছে, তার মানে 6টা লাইন করতে হবে আমাদের। এখানে লিখে নিব যে প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে, না লিখলেও হবে। প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে। তো আমরা যে খাতার মাঝখানে শুরু করি ত্রিভুজের মতো, তাহলে প্রথমে হবে 1, এরপরে হবে 1 1, এরপরে হবে 1 1 1 যোগ করলে 2, তারপরে আবার 1, এরপরে হবে 1 1 আর 2 যোগ করলে হবে 3, 2 আর 1 যোগ করলে হবে 3, তারপরে আবার 1, এরপরে আবার হবে 1 1 এবং 3 যোগ করলে হবে 4, 3 আর 3 যোগ করলে হবে 6, 3 আর 1 যোগ করলে হবে 4, তারপরে আবার 1। কয়টা লাইন হলো? 1 2 3 4 5। আমাদের কয়টা লাইন করতে হবে? 6টা। তাহলে আরেকটা লাইন আছে 1 1 আর 4 যোগ করলে 5, 4 আর 6 যোগ করলে 10, 6 আর 4 যোগ করলে 10, 4 আর 1 যোগ করলে 5, তারপরে মাঝখান বরাবর লিখবে, দেখো সুন্দর দেখা যাবে একটা ত্রিভুজের মতো। সুতরাং এখন আমাদের বিস্তৃতি রাশি কিন্তু এটা হয়ে গেছে, তাই না? মান বসানোর পরে 1 + 2x হোল টু দি পাওয়ার 5 = আর লাস্ট লাইনটা কি? প্রতি পদের সহগ। তো প্রথম পদ হবে 1 প্লাস দ্বিতীয় পদের সহগ হবে 5, আর এই যে দ্বিতীয় পদ যা দেওয়া আছে ইনটু দিয়ে সেটা লিখতে হবে। দ্বিতীয় পদে 2x লেখা আছে, ইনটু 2x প্লাস তৃতীয় পদের সহগ 10 × 2x হোল স্কয়ার, দ্বিতীয় পদে পাওয়ার 1, তৃতীয় পদে হোল স্কয়ার প্লাস চতুর্থ পদের সহগ 10 × 2x হোল কিউব প্লাস 5 × এখন 2x হোল টু দি পাওয়ার কত হবে? 4 প্লাস 2x হোল টু দি পাওয়ার 5। এখন ভাগে গুণ করলে আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে। 1 প্লাস 5 দুগুণে 10 10x প্লাস, এখন এটাকে যদি আমরা ভাঙালে লিখি তাহলে কি লিখতে পারি? 10 × 2x হোল স্কয়ারে ভাঙালে হয় 2 দুগুণে 4, x এর হোল স্কয়ার মানে x স্কয়ার প্লাস 10 × 2x হোল কিউবে ভাঙালে হয় 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8x কিউব প্লাস 5 × 2x হোল টু দি পাওয়ার 4 কে ভাঙালে হয়
2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16 x টু দি পাওয়ার 4 প্লাস 2 এর পাওয়ার 5 হবে 32 x টু দি পাওয়ার 5। এখন আবার এগুলো গুণ করে দিলেই আমাদের অঙ্কটা শেষ। 1 প্লাস 10x প্লাস 4 10 40 x স্কয়ার প্লাস 8 10 80 x কিউব প্লাস 5 ষোলো 80 x টু দি পাওয়ার 4 প্লাস 32 x টু দি পাওয়ার 5। এটাই কয়ের অ্যান্সার। এখন খ করতে গেলে দেখো ক্ষয় কিসের মান দেওয়া আছে, b ইকুয়াল টু 3 এবং n ইকুয়াল টু 7 হলে রাশিটির বিস্তৃতির x এর পাওয়ার 4 এর সহগ 22,680 এর মান নির্ণয় করব। একইভাবে তাহলে আমরা কি লিখে নেব, প্রথমে প্রদত্ত রাশি, আমি আর এটা মুছলাম না কারণ এই রাশিটি আবার যেহেতু লিখতে হবে শুধু নম্বরটা মুছবো। এখানে হচ্ছে খ নম্বর। তাহলে প্রদত্ত রাশি ইকুয়াল টু a প্লাস bx হোল টু দি পাওয়ার n। আর কি কি মান দেওয়া আছে, b ইকুয়াল টু 3 এবং n ইকুয়াল টু 7 হলে a প্লাস bx হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু, যেহেতু এবার এর মান দেওয়া নাই তাহলে এই থাকবে প্লাস b এর মান কত দেওয়া আছে 3, 3x হোল টু দি পাওয়ার n এর মান কত দেওয়া আছে 7, তার মানে a প্লাস 3x হোল টু দি পাওয়ার 7। এখন এই রাশিটির বিস্তৃতি x এর পাওয়ার 4 এর সহগ, এটাকে যে এখন আমরা বিস্তৃতি করব, যখন আমরা বিস্তৃতি করতে করতে x এর পাওয়ার 4 পাবো তারপর আর না করলেও চলবে, ডট ডট দিলেই হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখব যে এখানে ইকুয়াল টু দিয়ে লেখা যায় না, এটা না করে আলাদা করে করবা। এখন a প্লাস 3x হোল টু দি পাওয়ার 7 ইকুয়াল টু a টু দি পাওয়ার 7 প্লাস 7c1 ইনটু a টু দি পাওয়ার কত হবে, এবার সাথে যেহেতু এটা 1 না এজন্য কিন্তু এই পরাবল লিখতে হবে, সাথে থেকে এক বিয়োগ করলে 6 ইনটু 3x এর পাওয়ার 1 হয়, যেহেতু নিচে 1 আছে এজন্য আর 1 লেখার দরকার নেই, প্লাস 7c2 ইনটু a টু দি পাওয়ার 5 ইনটু 3x হোল স্কয়ার, যেহেতু নিচে স্কয়ার আছে 2 আছে, প্লাস 7c3 ইনটু a টু দি পাওয়ার 4, 7 থেকে 3 বিয়োগ করলে 4 ইনটু 3x হোল কিউব প্লাস 7c4 ইনটু a কিউব ইনটু 3x হোল টু দি পাওয়ার 4 প্লাস এই যে দেখো x এর পাওয়ার 4, এই যে x এর পাওয়ার 4 বাংলাতে চলে আসবে, অতএব এখন ডট 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 দিয়ে দিবা ইকুয়াল টু a টু দি পাওয়ার 7 প্লাস 7c1 মানে হচ্ছে 7 ইনটু a টু দি পাওয়ার 6 ইনটু 3x প্লাস 7c2, তো ক্যালকুলেটরে কিভাবে লিখবা, 7 শিফট ভাগ 2 ইকুয়াল টু 21 ইনটু a টু দি পাওয়ার 5 ইনটু 3x হোল স্কয়ার, 3 3 9 x স্কয়ার প্লাস 7c3, 7 শিফট ভাগ 3 ইকুয়াল টু 35 ইনটু a টু দি পাওয়ার 4 ইনটু 3x হোল কিউব, 3 3 9 3 9 27 x কিউব প্লাস 7c4, 7 শিফট ভাগ 4 ইকুয়াল টু 35 ইনটু a কিউব ইনটু 3 পাওয়ার 4 মানে হচ্ছে 81, 3 3 9 3 9 27, 3 27 81, আর x এর পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 4 মানে x এর পাওয়ার 4 প্লাস ডট 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 ইকুয়াল টু, এখন এখানে আমরা গুণ করব, তাহলে এখানে হবে a টু দি পাওয়ার 7 প্লাস 3 7 21
a টু দি পাওয়ার 6x প্লাস 21 কে 9 দিয়ে গুণ করলে 9 কে 9, 9 দুগুণে 18 a টু দি পাওয়ার 5x স্কয়ার প্লাস 35 এবং 27 গুণ করতে হবে 35 ইন্টু 27 ইকুয়াল টু 945 945 a টু দি পাওয়ার 4x কিউব প্লাস এখন 35 আর 81 গুণ করতে হবে 35 ইন্টু 81 ইকুয়াল টু 2835 2835 a কিউব x টু দি পাওয়ার 4 প্লাস ডট 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 এখন আমাদের কি লিখতে হবে যেহেতু x টু দি পাওয়ার 4 এর সহগ তাহলে লিখব এখানে x টু দি পাওয়ার 4 এর সহগ ইকুয়াল টু তো x টু দি পাওয়ার 4 এর সহগ কতটুকু হবে x টু দি পাওয়ার 4 বাদে যতটুকু আছে ততটুকু তার মানে 2 8 3 5 a কিউব এখন এটার মান তো আবার দেওয়া আছে প্রশ্নে 22680 তাহলে আমরা লিখতে পারি শর্ত মতে 2835 a কিউব ইকুয়াল টু 22680 বা a কিউব ইকুয়াল টু 22680 যাবে উপরে 2835 এটা আসবে নিচে বা a কিউব ইকুয়াল টু এখন যদি আমরা এটা ভাগ করি 22680 ভাগ 2835 ইকুয়াল টু 8 বা a কিউব সমান 8 মানে কত কিউব 8 মানে হচ্ছে 2 কিউব তাহলে এটা হবে 2 কিউব 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 কাটা সুতরাং a ইকুয়াল টু 2 আমাদের প্রশ্ন কি বলেছিল a এর মান নির্ণয় করো সুতরাং a এর নির্ণেয় মান ইকুয়াল টু 2 এটাই অ্যান্সার এখন আমরা করব গ নম্বর বলছে a ইকুয়াল টু 2 এবং b ইকুয়াল টু 1 হলে রাশিটির বিস্তৃতির পঞ্চম ও ষষ্ঠ পদের সহগ সমান হয় এই নিয়মে আমরা কিন্তু করছি আমরা n এর মান নির্ণয় করো তাহলে এবারে যেহেতু a এর মান b এর মান আছে প্রদত্ত রাশিটা এবারে তুলতে হবে তাহলে আমি এখান থেকে মুছে দিচ্ছি গ নম্বর প্রদত্ত রাশি ইকুয়াল টু এত তারপরে a ইকুয়াল টু 2 এবং b ইকুয়াল টু 1 হলে a প্লাস bx হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু এর মান কত এখানে 2 প্লাস b এর মান হলো 1 ইনটু x হোল টু দি পাওয়ার কত n এটাতে তো ভাঙালে 2 প্লাস x হোল টু দি পাওয়ার n ই হবে কারণ 1 দ্বারা x কে গুণ করলে x ই থাকবে এখন এটাকে বিস্তৃতি করলে সেই বিস্তৃতির পঞ্চম আর ষষ্ঠ পদের সহগ সমান হয় পঞ্চম ষষ্ঠ তাহলে এটাকে বিস্তৃতি করলে কোন পদ পর্যন্ত আমরা করব যেহেতু পাওয়ার n আছে বিস্তৃতি তো আর শেষ হবে না আমরা পঞ্চম ষষ্ঠ তার মানে ষষ্ঠ পদ পর্যন্ত নির্ণয় করে ডট ডট দিলেই হবে লিখব কি এখন 2 প্লাস x হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n প্লাস nc1 ইনটু 2 এর পাওয়ার n মাইনাস 1 এই প্রথম পদের পাওয়ার মাইনাস দিয়ে লিখতে হয় ইনটু দ্বিতীয় পদ যা আছে তাই তারপর 1 হয় এজন্য লিখতে হয় না 1 প্লাস nc2 ইনটু 2 এর পাওয়ার n মাইনাস 2 এর উপরেরটা বিয়োগ নিচেরটা ইনটু x স্কয়ার যেহেতু নিচে 2 আছে স্কয়ার প্লাস nc3 ইনটু
2 to the power n minus 3 into x cube কয়টা পদ লিখলাম 4 নম্বর পদ এরপরে হবে প্লাস nc4 into 2 এর পাওয়ার n minus 4 into x to the power 4 পাঁচটা পদ হলো তারপরে প্লাস nc5 into 2 এর পাওয়ার n minus 5 into x to the power 5 তাহলে কয়টা পদ লিখলাম 6টা পদ হলো প্লাস ডট 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 তাহলে এবার খেয়াল করে দেখো বলছে যে পঞ্চম এবং ষষ্ঠ পদের সহগ সমান সহগ সমান বলতে কোনটা এখানে চলক হচ্ছে আমাদের x তাহলে x এর পাওয়ারটুকু বাদ যাবে x এর পাওয়ার এখানে আছে x এর পাওয়ার 4 এটা হলো পঞ্চম পদ আর এখানে আছে x এর পাওয়ার 5 এটা হলো ষষ্ঠ পদ তাহলে x এর পাওয়ার 4 বাদ দিলে এতটুকু থাকে x এর পাওয়ার 5 বাদ দিলে এতটুকু থাকে তাহলে আমরা শর্ত মতে কি লিখতে পারি যেহেতু সহগ সমান আগেরটা ছিল কি দ্বিগুণ এইজন্য পরেরটা লেখার পরে ইনটু 2 লিখেছিলাম এখানে শুধু সমান এজন্য সহগ দুটো খালি সমান করে লিখতে হবে তাহলে আমরা লিখব শর্ত মতে nc4 into 2 to the power n minus 4 equal to nc5 into 2 to the power n minus 5 এখন nc4 nc5 থাকলে যে সূত্রটা আছে সেই সূত্রটা আমরা ব্যবহার করব তো যেহেতু ইকুয়াল রয়েছে তাহলে কি দিয়ে শুরু করব লেখাটা বা দিয়ে nc4 এর সূত্র কি হবে উপরে হবে ফ্যাক্টোরিয়াল n নিচে হবে ফ্যাক্টোরিয়াল 4 ইনটু ফ্যাক্টোরিয়াল n minus 4 এই যে বিয়োগফলের ফ্যাক্টোরিয়াল ইনটু 2 টু দি পাওয়ার কি লেখা আছে n minus 4 এটাই লিখব 2 to the power n minus 4 কে যদি আমরা ভাঙায় লিখি এটা তোমাদের জেনারেল মেথডেও ছিল সূচক ভাঙায় লিখলে 2 এর পাওয়ার n minus 4 লেখা আছে তাহলে এটাকে আমরা লিখতে পারি 2 এর পাওয়ার n into 2 এর পাওয়ার minus 4 এইভাবে লেখা যায় ইকুয়াল টু একই ভাবে nc5 এর সূত্র যদি ভাঙাই উপরে হবে ফ্যাক্টোরিয়াল n নিচে হবে ফ্যাক্টোরিয়াল 5 into ফ্যাক্টোরিয়াল n minus 5 ইনটু এখানে আবার আছে 2 এর পাওয়ার n minus 5 তাহলে এটাকে আমরা লিখতে পারি 2 এর পাওয়ার n ইনটু 2 এর পাওয়ার minus 5 কারণ গুণ থাকলে পাওয়ার যোগ হয় প্লাস মাইনাস মাইনাস থাকবে এটাই থাকবে এটাকেও ঠিক একই ভাবে এটাই থাকবে এখন আমরা এর আগের অঙ্কে তোমাদের দেখাইছি যে লবে লবে মিল থাকলে কাটা যায় সমীকরণ আকারে যদি থাকে লবে লবে কাটা যায় হরে হরে কাটা যায় তো এই যে ফ্যাক্টোরিয়াল n কাটা যাবে আমি এখন কাটবো না সমান করে নিয়ে আরো কাটাকাটি যাবে পরে করব তাহলে আমরা এটাকে লিখতে পারি ফ্যাক্টোরিয়াল n কে ঠিক রাখতে পারি আর এটাকে লিখতে পারি ফ্যাক্টোরিয়াল 4 এটা ঠিক থাকবে আর n minus 4 ফ্যাক্টোরিয়াল কি লিখতে পারি n minus 4 into n minus 5 ফ্যাক্টোরিয়াল কারণ যেখানে ফ্যাক্টোরিয়াল থাকে সেটার সাথে আবার এক কমায় গুণ করলে তার ফ্যাক্টোরিয়াল দেওয়া যায় এই যে n minus 4 আছে তার মানে n minus 4 into n minus 5 ফ্যাক্টোরিয়াল একটা কমায় দিলে minus 4 এর পরে minus 5 হয় into 2 এর পাওয়ার n into আচ্ছা 2 এর পাওয়ার minus 4 এইটাও যে কথা 1 by 2 এর পাওয়ার plus 4 একই কথা 2 এর পাওয়ার minus 4 যে কথা 1 by 2 এর পাওয়ার plus 4 একই কথা ইকুয়াল টু আবার এখানে আমরা কি লিখতে পারি ফ্যাক্টোরিয়াল n ঠিক রইল ফ্যাক্টোরিয়াল 5 কে আবার কি লিখতে পারি 5 into ফ্যাক্টোরিয়াল 4 ওই যে 5 into এক কমে যাবে 5 থেকে এক কমে গেলে কত হয় 4 ফ্যাক্টোরিয়াল আর এই যে n minus 5 ফ্যাক্টোরিয়াল আছে সেই n minus 5 ফ্যাক্টোরিয়াল যা আছে তাই থাকবে into 2 এর পাওয়ার n into 2 এর পাওয়ার minus 5 কে কি লিখতে পারি 1 by 2 এর পাওয়ার প্লাস 5 সূচকের নিয়ম অনুসারে এখন আমরা উভয় পক্ষে সদৃশ পদগুলোর মধ্যে লবে লবে কাটাকাটি করব হরে হরে কাটাকাটি করব আমি এখন কেটে ফেলবো মানে কেটে দেখাবো তোমাদের বোঝানোর জন্য কিন্তু তোমরা কিন্তু কখনোই কাটবা না এই যে আমি যে কেটে দিব এই কাটাটা তোমরা কাটবা না তোমরা খালি মনে রাখবা তোমরা আরেকটা কাজ করতে পারো পেন্সিল দিয়ে হালকা দাগে কেটে
যে রেজাল্টটা হবে পরের লাইনে সেটা লেখার পরে আবার মুছে দিবা, কারণ এটা তো একটা উত্তর তো আর কাটা যায় না। আমি কেটে দেখাচ্ছি, তোমরা কাটবে না। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে দেখো, এই যে ফ্যাক্টোরিয়াল n কাটা যাচ্ছে, ফ্যাক্টোরিয়াল 4 কাটা যাচ্ছে, ফ্যাক্টোরিয়াল n - 5 ফ্যাক্টোরিয়াল n - 5 কাটা যাচ্ছে, এই যে ইনটু 2 এর পাওয়ার n এটাও কাটা যাচ্ছে। তাহলে বাম দিকে কি রইল এখন দেখো, আরো কাটা যায়, এই যে 2 এর পাওয়ার 4 2 এর পাওয়ার 5, তার মানে কি এখানে 2 আছে কয়বার গুণ, 4 বার, এখানে 2 আছে কয়বার গুণ, 5 বার, 4 বার 2 কাটা গেল। তাহলে এখানে একটা 2 রইল না, কিন্তু এদিকে তাহলে কয়টা 2 রইল, একটা 2 রইল মাত্র। তাহলে এখানে যেহেতু কিছুই রইল না, তাহলে শুধুমাত্র 1 ডিভাইডেড বাই n - 4, 1 ডিভাইডেড বাই n - 4 রইল এখানে। 2 এর পাওয়ার 4 তো এদিক থেকে কাটাই চলে গেল, তার মানে এখানে আর কোনো সংখ্যা নেই, উপরের 1 থাকলে লিখতে হয় ইকুয়াল টু। আবার এদিকে দেখো একটা কি আছে, এখানে কিন্তু এই যে 2 এর পাওয়ার 4 এর সাথে কাটাকাটি করে একটা 2 আছে, আর এর সাথে 5 গুণ আছে, তাহলে 5 গুণে কত হলো 10। সেই 10 কোথায় আছে, নিচে। উপরে তাহলে কি আছে, 1 আছে, তাহলে উপরে 1 নিচে হলো 10। এখন আমরা কি করব, আর গুণন করব। আমি এই যে এখানে করছি, পরে প্রয়োজন হলে এটা মুছে দেব, বা n - 4 কে 1 দিয়ে গুণ করলে n - 4 ইকুয়াল টু 1 এবং 10 গুণ করলে 10, বা n ইকুয়াল টু 10 - 4 ডানে গেলে +4। সুতরাং n ইকুয়াল টু 10 এবং 4 যোগ করলে কত হবে, 14। প্রশ্নে কি বের করতে বলছে, n এর মান নির্ণয় করো। সুতরাং n এর নির্ণেয় মান ইকুয়াল টু 14, এটাই অ্যান্সার।